যারা নিয়মিত এবিপি আনন্দ দেখেন, বছরের পর বছর দেখেন, দশকের পর দশক দেখেন, তারা জানেন প্রতিমা দত্তকে। হাওড়ার অত্যন্ত বালির জনপ্রিয় সমাজকর্মী, তৃণমূল কংগ্রেসেরই নেতা তপন দত্তর স্ত্রী। তপন দত্তকে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে খুন হতে হয়। প্রতিমাদি সেই দিন থেকে আজ অবধি একটানা তার স্ট্যান্ডে, তার অবস্থানে সম্পূর্ণ অটল আছেন যে তাকে, তপনবাবুকে খুন করার পেছনে আসল চক্রী যারা, তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হয়নি এবং সেই নিয়ে তার অভিযোগ কোনো দিন তিনি প্রকাশ্যে বলতে দ্বিধা করেননি। বারবার আমাদের জামিল লেনের অফিসে এসছেন, তার বক্তব্য রেখেছেন, প্রমাণ দিয়েছেন তার তরফ থেকে, কিন্তু না, বিচার পাওয়া যায়নি। প্রতিমাদি, আজকের এই ঘটনা কোথাও আপনারও কি মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হলো? হ্যাঁ, এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম 15 বছর ধরে। আমার স্বামী যখন মারা যান, যেটা হচ্ছে একমাত্র তার মধ্যে প্রধান চক্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমি বললাম প্রধান চক্রী মমতা ব্যানার্জি, আর দ্বিতীয় হচ্ছে অরূপ রায়, তার সাথ দিয়েছিলেন। কারণ ওই জলাটা যখন বন্ধ হচ্ছিল তখন মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে আমার কাছে পাঠিয়ে সমস্ত কাগজপত্র নিয়েছিলেন, বলেছিলেন তপন এই দেখো জলাটা যাতে না বন্ধ হয়, জলাটা যাতে না বন্ধ হয়। তা তখন কল্যাণ ব্যানার্জি একটা মামলাও করেছিলেন। তপন দত্ত তো তৃণমূলেরই নেতাকর্মী। হ্যাঁ, তখন সিপিএম ওই জলাটা ভর্তি করছিল। আচ্ছা, সিপিএম, আপনারা গল্পটা শুনবেন, সিপিএম জলাটা ভর্তি করছিল। তখন একদিন কল্যাণ ব্যানার্জি, অনেক পেপারে লেখা হয়েছে, কল্যাণ ব্যানার্জি ডেকে বললেন যে তোমার কাগজপত্র সব আমার কাছে নিয়ে এসো। আপনার কল্যাণ ব্যানার্জির একজন অ্যাসিস্ট্যান্ট আছেন যার নাম চৈতালি, সম্ভবত চৈতালি ভট্টাচার্য। এই চৈতালি ভট্টাচার্য আর কল্যাণ ব্যানার্জি মিলে মামলাটা দেখতে থেকে একটা ইন্টারিম অর্ডার পাওয়া যায়। ঠিক আছে, এর মধ্যেই মোটামুটি ইলেকশন শেষের দিকে চলে এসছে। 3 তারিখে ইলেকশন শেষ হলো, 6 তারিখে আমার স্বামী মারা গেলেন, 13 তারিখে রেজাল্ট বেরোলো। ঠিক আছে, এই ইন্টারিম অর্ডার আমার স্বামী নিয়ে গিয়েছিলেন এই আপনার এই আশেপাশে বায়াল পয়সার উপর কোথাও একটা অফিস আছে, আপনার ওই আনমোল ওদের সাঁচির অফিস আছে। উনি বললেন কেন আমি পয়সা খরচা করে দেবো, আমি নিজে হাতে দিয়ে আসি। ওখানে গিয়ে দেখেন অরূপ রায় বসে আছেন। তো বলছে দাদা আপনি কেন এখানে? বলছে এটা তোমার প্রফেশন, আমি ওদের এখন লয়ার। বলছে আপনি ডেকে আমাকে বন্ধ করালেন, জলাটা বন্ধ করতে বললেন, আপনি উকিল জোগাড় করে দিলেন, ইন্টারিম অর্ডার হলো, এখন আপনি এদের লয়ার হয়ে গেলেন। এই যে ব্যাপারটা, এইখান থেকেই কিন্তু দূরত্ব অনেক শুরু হলো। এবং আমি বলবো আমার যেটা মনে হয় মমতা ব্যানার্জির নির্দেশে, কারণ উনি ধরুন আজকে উনি রাত্রিরে একটা চিঠি লিখেছিলেন, কালকে সকালবেলা ওটা মমতা ব্যানার্জিকে উনি মেল করেছিলেন চিঠিটা। ওই মেল করার পরে সেদিন রাত্রিরেই উনি মারা গেছেন, তাকে খুন করা হয়েছে।